আপনার মা বোনেরা ভালো করে কান খাড়া করেন। জীবনে মহিলা কোনোদিন নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, দান করলেন না, সাদকা করলেন না, যাকাত দিলেন না, হজ করলেন না, অথচ এই মহিলাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন একটাই মাত্র কারণে, নবীজি বলেন কারো স্বামী যখন বাইরে থাকবে দ্বীনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজে, নেককার স্ত্রী যদি হতে চায় তাহলে তার 3 নাম্বার গুণ হবে এইটা, সে যেন স্বামীকে সাহায্য করে, সাপোর্ট দেয়, সময় দেয়, তাকে পেছন দরজা দিয়ে উৎসাহ দেয়। হযরতে খাদিজাতুল কুবরা জীবনে এই কাজটা করেছিলেন, এই কারণে আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাতুল ফেরদাউসে ঘর বানিয়ে পাঠিয়েছেন। আমরা আরেকজন মহিলার জীবনী পড়েছি, হযরতে আসিয়া। এই মেয়েটা স্বামী কর্তৃক অত্যাচারিত, নির্যাতিত হওয়ার পরে আমার আল্লাহ খুশি হয়ে তার জন্য ঘর বানিয়েছিলেন, কিন্তু আল্লাহ বানাননি, তিনি বানাতে বলেছিলেন। ইদ ক্বালাত রাব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিনকে হযরতে আসিয়া বলেছিলেন, মাবুদ, আমার স্বামী আমার উপরে যে জুলুম অত্যাচার করে তুমি দেখতে পাচ্ছ, কিন্তু তুমি যেন আমার স্বামীর উপরে কোনো অ্যাকশন নিও না, তুমি আমার স্বামীর উপরে কোনো বরদোয়া দিও না, গজব দিও না। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আমার স্বামী আমার উপরে যে অত্যাচার করে, আমার উপর যে জুলুমের স্টিম রোলার চালাচ্ছে, আমার হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, আমার পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আল্লাহ তুমি যেন রেগে যেও না, আমার স্বামীর উপরে গজব দিও না। তোমাকে আমি বলছি আল্লাহ, তুমি আমার স্বামীর এই অত্যাচার থেকে আমাকে বাঁচাও, আর আমার জন্য জান্নাতের ভেতরে একটা ঘর তুমি বানিয়ে দাও, যেখানে বসে বসে তোমাকে সরাসরি দেখা যায়। সুবহানাল্লাহ। মা বোনেরা, এই 2 জন মহিলার জীবনে আমি পড়েছি, একজন স্বামীর অত্যাচারে অত্যাচারিত হওয়ার পরে জান্নাতে তিনি ঘর পেয়েছেন, আর একজন স্বামীকে সাপোর্ট দেওয়ার কারণে, একজন স্বামীকে সময় দেওয়ার কারণে, উৎসাহ দেওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছেন। এই জন্য শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরাই মনে করবেন না এটাই হয়ে গেছে জান্নাত পাওয়ার মাধ্যম, না। আপনাকে অবশ্যই স্বামীর সাপোর্ট করা লাগবে, সে যদি দ্বীনের কাজে থাকে, মানবতার কাজে থাকে। ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, নবীজি বলেন 2 নম্বরে ওই মহিলার কাজ হবে, স্বামী যদি বাইরে চলে যায়, যতক্ষণ স্বামী বাইরে থাকবে নিজের সন্তান, নিজের সম্পদ, নিজের ইজ্জত আবরু, নিজের সম্ভ্রম, এইগুলো সে হেফাজত করে রাখবে, কন্ট্রোল করে রাখবে। 10,000 মহিলাকে পরিবারে এইটা পাওয়া যায় না। স্বামী এত কষ্ট করে বাইরের দেশ থেকে টাকা পাঠায়, স্ত্রী যে টাকা কোথায় কোথায় ব্যয় করে সে জানে আর আল্লাহ জানে। 2 বছর 3 বছর 5 বছর পরে স্বামী বাইরে থেকে বাড়ি আসে, এসে দেখে ওর জীবনে আর কিচ্ছু নেই, এমনকি বউটাও নেই, বউটাও অন্যের হাতে চলে গেছে। আপনি জবাব দিতে পারবেন জীবনে আর কোনোদিন? মা বোন যারা এসেছেন, চরিত্র সংশোধন করবেন। স্বামী বাইরে গেলে নিজেকে হেফাজত করে রাখা, এমনকি মোবাইলে যদি কোনো মহিলা কথা বলতে চায়, মোবাইলের আওয়াজ কেমন হবে সে আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়েছে। সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আছে, 22 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলেন, ইয়া লিসান নাবিয়্যি লাসতুন্না কাআহাদিন মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ এখানে নবীর স্ত্রীদেরকে ডাক দিয়েছেন, যদিও তারা উম্মতের জন্য মায়ের সাথে খারাপ ধারণা অনেকে আমরা করি না, করা ঠিকও না।
তারপরও নবীজির স্ত্রীদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে নবীর স্ত্রীরা, বাইরে পরপুরুষের সাথে যদি কারো সাথে কথা বলতে চান, মোবাইল তো তখন ছিল না, এই জন্য ওখানে হেসাব দেওয়া আছে পর্দার আড়াল থেকে। এখন ওইটার বাংলা অর্থ করা লাগবে মোবাইল, টেলিফোন, ফ্যাক্স। পর্দার আড়াল থেকে যদি মোবাইলে, ফোনে, ফ্যাক্সে কারো সাথে কথা বলতে চান, আপনার কথা বলবেন সঠিক, মিথ্যা কথা কারো সাথে বলবেন না। সে সামনাসামনি বলেন আর মোবাইলে বলেন, কিন্তু সাবধান, কখনো যেন ভাষাকে আপনি একেবারে নম্র ভাবে, ভাষাকে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করবেন না। কথাগুলো বলার সময় কর্কশ ভাবে, রাগান্বিত ভাবে, এমন ভাবে আপনি কথা বলবেন যেন ওই কোলে যে মোবাইল ধরে আছে সে মোবাইল কেটে দেয়। মোবাইলে কথা বলার মতো যে আওয়াজ আল্লাহ শিখিয়ে দিলেন, যাদের অন্তরের ভেতরে গোড় আছে, যারা রোগগ্রস্ত পুরুষ মানুষ, এরা যদি আপনার কথা শুনে যেন আকৃষ্ট না হয়ে মোবাইল কেটে দেয়। এই জন্য মেয়েরা মোবাইলে কোন ধাঁচে কথা বলবে আল্লাহ সেইটা পর্যন্ত কোরআনে দিয়ে দিয়েছেন। অথচ আপনি স্বামী বাইরে চলে গেলে পরপুরুষের সাথে মোবাইলে নরম ভাষায় কথা বলেন, এটা হারাম। মা বোন যারা এসেছেন, আশা করছি আপনি আয়াতটা মেনে চলবেন। স্বামী বাইরে গেলে স্বামীর এই কণ্ঠস্বরটাও আপনি হেফাজত করে রাখবেন। আপনি মোলায়েম ভাবে কথা বলতে পারেন, আবেদনময়ী হয়ে শুধুমাত্র আপনার স্বামীর সাথে, এটাও আপনার ইবাদত। কোন স্ত্রী যদি স্বামীর সাথে মোলায়েম কণ্ঠে, নরম নম্র ভাবে, আস্তে আস্তে, আকর্ষণীয় ভাবে যদি স্ত্রী স্বামীর সাথে কথা বলে, যতক্ষণ কথা বলতে থাকবে স্বামীর সাথে, নবীজি বলেন সাদগা দেওয়ার মতো সওয়াব হবে। সুবহানাল্লাহ। পরপুরুষের সাথে যতক্ষণ আপনি মোলায়েম কণ্ঠ নিয়ে কথা বলবেন, জিনা করার গুনাহ হবে। আশা করছি আপনি বুঝেছেন, এই শক্ত কথাটা আমি বলতাম না। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মেয়েরা, ঘরের পরিবেশে থাকবে, বাইরে যখন বের হবে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। পাবনার মেয়েরা, আমি বহুবার বলেছি বিভিন্ন মাহফিলে, যে তাবাররুজের ভেতরে আমি তিনটা অর্থ পেয়েছি তাফসিরে খাজিনের ভেতরে। এই তিনটা আর একটাও যদি কোনো মহিলার ভেতরে পাওয়া যায়, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত ওই মহিলা পাবে না, যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর পর্দার কথা বলুক। এক নম্বরে তাবাররুজের অর্থ হচ্ছে, মেয়েরা যখন রাস্তাঘাটে আসার সময় হয়, বাইরে যাওয়ার সময় হয়, তখন ওরা সাজগোজ করে বের হয়। মেয়েদের সাজগোজ শুধু জায়েজ আছে তার স্বামীর জন্য, অন্য কারোর জন্য না। এখানে এই বিষয়টা খুব খেয়াল করবেন, কারণ মেয়েদের একটা সাজগোজ, এটাও ইবাদত, কিন্তু এটা হওয়া লাগবে স্বামীর জন্য। বাইরের কোন মানুষকে আকৃষ্ট করার জন্য, দেখানোর জন্য যদি কেউ সাজগোজ করে, তাহলে যতক্ষণ সাজবে সে যেন হারাম কাজে আছে। হযরতে ফাতেমা তো জহরা ছোটবেলায় সুন্দর করে সাজগোজ করে তিনি বাইরে বের হলেন, নবীজির সামনে পড়লেন, ডাক দিয়ে বললেন, মা ফাতেমা কোথায় যাও? বলে, আমার বান্ধবীর বাড়িতে। বিশ্বনবী ওই দিন তাকে ছোট্ট একটা নসিহত করেছিলেন। ডাক দিয়ে বলেন, মা, দুনিয়াতে তোমার সাজগোজ হবে শুধু তোমার স্বামীর জন্য। পৃথিবীতে স্বামী বাদ দিয়ে বাইরের লোকের জন্য যদি সাজগোজ করো, জান্নাতের সাজ থেকে আল্লাহ তোমারে বঞ্চিত করে দেবে। হযরতে ফাতেমা বলে, বাবার এই ছোট্ট উপদেশ সারা জীবন আমি মনে রেখেছিলাম। কোনদিন আমার স্বামী বাদে আর কোন মানুষের জন্য আমি সাজগোজ করি নাই। সম্মানিত মা বোনেরা, আমি আবার বলছি, স্বামী যখন বাইরে থেকে আসবে, আপনার সব চাইতে ফরজ কাজ হচ্ছে তাকে সময় দেওয়া, তার মন বোঝা, কথাবার্তা বলা, তার পেছনে আপনি ব্যবহার আচার দিয়ে তাকে খুশি করবেন।
দুইজন এই সময় যদি হাসি খুশির ছলে দাঁত বের হয়ে যায়, সেই কয়টা দাঁত বের হবে তিরমিজি শরীফের হাদিস, ওই কয়টা নফল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। যত মেয়ে লোক এখানে এসেছে, বিশেষ করে বিবাহিত, আল্লাহ পাক এই বিবাহিতা মেয়েদেরকে এই আমলটা করার সুযোগ দান করেন, বলেন আমিন।